নবী বলেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে এখান থেকে আমাদের স্পষ্ট হয়ে গেল যে আখেরি নবী, শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, আমাদের আখেরি নবী। আমরা এই নবীর সমস্ত আদর্শ কবুল করব, সমস্ত আদর্শগুলো মানব। এই নবীর সমস্ত কথা আমাদের জীবনে যদি আমরা মানতে পারি, তাহলে আমরা সার্থক হয়ে যাব, আমরা দামি হয়ে যাব। আর এই নবীর সমস্ত আদর্শগুলো যদি আমরা না মানি, এই নবীর আদর্শ না মেনে আমরা যদি বাম আর রামের পথে চলি, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, আমরা ক্ষতির ভিতরে পড়ে যাব। এ নবীকে বিশ্বাস করা ঈমান, এ নবীর সমস্ত আদর্শ কবুল করে নেওয়া ঈমান। এ নবীকে আমার পরিবারের থেকে বেশি ভালোবাসতে হবে, এ নবীকে আমার সমস্ত কর্মকাণ্ডের উপরে প্রাধান্য দিতে হবে, এ নবীকে আমার স্ত্রী বিবি বাল বাচ্চার থেকে বেশি ভালোবাসতে হবে, এ নবীকে আমার জীবনের প্রত্যেকটা খাদে, প্রত্যেকটা ক্ষেত্রে বেশি প্রাধান্য দিতে হবে। তাহলে আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। কারণ এ নবীকে বিশ্বাস করা ঈমান, এ নবীকে মানা ঈমান, এ নবীর সমস্ত হাদিসগুলো কবুল করে নেওয়া ঈমান, এ নবীর আদর্শ গ্রহণ করে নেওয়া ঈমান, এ নবীকে বিশ্বাস করা ঈমান। এই নবীকে আমার জীবনের সব চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার জীবনের কোনো কিছুর উপরে এই নবীকে নিচেই ফেলে দেওয়া যাবে না। এই নবীকে আমরা সব সময় আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে উপরে রাখবো। সমাজের ভিতরে কিছু জালিয়াত, দেশের ভিতরে সমাজের ভিতরে দেখবেন কিছু জালিয়াত আছে, লম্পট বিয়াদ্দব আছে, বলে আমরা কোরআন মানি, আমরা হাদিস মানি না, আমরা হাদিস মানি না, আমরা সরাসরি কোরআন মানি। ওরা যে মিথ্যুক, ওরা যে জালিয়াত, ওদের কথার ভিতরেই লুকিয়ে রয়েছে। কারণ পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমাকে অনুসরণ করো, আমাকে অনুগত করো, এবং আমার রসুলের অনুসরণ করো, রসুলকে অনুগত করো। তাহলে তারা পবিত্র কোরআনের এক অংশকে মানলো, অপর অংশকে মানলো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুমকে মানলো, অপর হুকুমকে মানলো না। তাহলে তারা বোঝা যাচ্ছে পবিত্র কোরআনও মানে না। কারণ তারা হচ্ছে মুনাফিক, তাদের মুখে এক বুকে আরেক। বরঞ্চ তারা রসুলকে নফি করা তাদের উদ্দেশ্য না, হাদিসকে নফি করা তাদের উদ্দেশ্য না, বরঞ্চ তাদের উদ্দেশ্য হলো সমাজ থেকে সুন্নতকে দূর করা, সমাজ থেকে ভালো কাজকে দূর করে দেওয়া।